সকাল সকাল আমার রুমের অবস্থাটা ঠিক এরকম। ভেবো না যে এটা একদমই পরিষ্কার করা হয় না। এটা এই মুহূর্তে কিন্তু সোনু ঘুম থেকে ওঠার পরেই এরকম করেছে। তো পুরো ঘরটা পুরো ডাস্টবিন হয়ে গেছে। তো এটা ভেবো না যে এরকম পরিষ্কার করার পর আবার ঠিক থাকবে, আবার পরিষ্কার করব, আবার কিছুক্ষণ পর আবার এরকম হবে, সব খেলাগুলো বের করবে। তো বন্ধুরা চলো আমার ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, এখন কিন্তু আমি এগুলো সব পরিষ্কার করব। তো এখানে দেখতেই পাচ্ছ সোনা বাবা, এই যে দেখো, এই যে একটা মানে অর্ডার এসেছিলো, যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এসেছিলো, সেটাই বের করছে। এখানে শুধু দুটো বডি ওর রয়েছে, ওর শেষ হয়ে গেছিলো, সেই কারণে এটা অর্ডার দেওয়া হয়েছে। তাই ওটাকে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, আমি খুলে দিলাম। তো এখন দেখো ওটা, আর এদিকে দুটো সিঁদুর অর্ডার দিয়েছিল মায়ের আর আমার। একটাই দেওয়া যেত, কিন্তু কি বলতো, যেহেতু লিকুইড সিঁদুর, মা কোথাও গেল তখন হয়তো মা নিয়ে যেতে পারবে না, সেই কারণে দুটোই নেওয়া হলো। বা আমি কোথাও গেলাম তখন তো নিয়ে যেতে হবে, সেই কারণে। তো চলো এখন এগুলো সব মোটামুটি আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে কোনো লাভ নেই জানো, আবার কিছুক্ষণ পর নোংরা করবো, কিন্তু কিছু করার নেই। আর এখানে দেখো কি কাণ্ড করেছে শুনে। এই যে দেখছো, এটা হচ্ছে বডি লোশন। কিছুক্ষণ আগে একটা বডি লোশনের কুটো ও ছুঁড়ে ফেলে দিয়েছে, বডি লোশনের কুটোটা ফেটে গিয়ে এইভাবে বেরিয়ে গেছে। কি করবো বলো, এরকমভাবে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি বলো তো, ও হাতের কাছে পেয়ে গেছিলো, মানে তাকের মধ্যে রাখা ছিল, সেটাকে ও নিয়ে চলে এসেছে। আমি দেখার আগেই ও ছুঁড়ে ফেলে দিয়েছে। এত জোরেই ছুঁড়েছে, মানে 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 কীভাবে যে পড়ে গেল, আর জিনিসটা পুরো ফেটে গেছে, আর ফেটে গিয়ে এইভাবে বেরিয়ে গেছে। তো কী করবো, এই যে টিস্যুটা, কালকে উষুনুকে মোছানো টিস্যুটা ছিল, সেই টিস্যুটা দিয়ে আমি মোটামুটি ওটা মুছে নিলাম। তো চলো এখন কিন্তু আমি পুরো এগুলো পরিষ্কার করব। এই খেলাগুলো আবার ভরে নেব। এই যে ভরবো খেলাগুলো, কিছুক্ষণ পর আবার প্যাকেট থেকে সব ঢেলে বের করবে। তো এই খেলাগুলো আগে আমি মাঝখানে কদিন দিচ্ছিলাম না, কারণ এইভাবে মানে এরকম করছিল, আর পুরো বারবার গোছাতে গোছাতে পারছিলাম না। কিন্তু তারপর দেখলাম এই খেলাগুলো দেওয়াতে অন্যান্য জিনিসটা একটু কম ফেলছে, সেই কারণে আমি খেলাগুলোকে বলছি তুই এইগুলোকেই ঢাল যত পারিস। তো এইগুলোকেই বারবারও ফেলছে, নোংরা করছে, পুরো ঘর কী অবস্থা করে রাখছে দেখো। জানি না তোমাদের কার কার বাড়িতে এরকম পিস আছে, আমাকে একটু জানিও। তো আমার বাড়িতে তো আছে। তো কি বলো তো, সব বাচ্চাই যে চঞ্চল হয় এরকম না, কিন্তু শুনে একটু বেশি চঞ্চল, সেই কারণে কিন্তু ও দুষ্টুমিটা একটু বেশি করে। তো যাই হোক, যেহেতু সব পরিষ্কার করতেই শুরু করেছি, সেজন্য ভাবলাম বাকিগুলো পরিষ্কার করে নিই। এই টেডিগুলো তো প্রত্যেক দিনই কতবার যে গোছাতে হয় তার ঠিক নেই। কেন বলো তো, যেহেতু ও নেয় এগুলো খেলা করে, সব ঠিকভাবে তো রাখে না, কখনো কখনো ওগুলো টেনে দেয় দিয়ে সবগুলো ঝরমর করে পড়ে যায়। তো সেই কারণে এগুলো বারবারই গোছাতে হয়। তো চলো এগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিই, তারপর এগুলো গুছিয়ে রাখি। যদিও ওগুলো কিছু থাকবে না, কিছুক্ষণ আবার নোংরা হবে, তবু তো গোছাতে হবে, নাহলে তো আরও নোংরা হয়ে যাবে, তাই না বলো। যতই ওরা নোংরা করুক, যতটা সম্ভব পরিষ্কার করতে হবে, তাই না। তো চলো, এগুলোতে একটু হালকা হালকা ধুলো হয়েছিল, সেই কারণে হালকা করে আমি এই সাইডগুলো একটু মুছে নিলাম, মুখের সাইডগুলো। তো চলো, মা হওয়ার পর আর নিজের দিকে টাইম দেওয়ার কোনো সময় থাকে না, তাই না বলো। নিজের বাচ্চার যত্ন, নিজের বাচ্চাকে সব কিছু করতে করতে, তারপরে এইভাবে গোছাতে গোছাতেই টাইম কিন্তু শেষ হয়ে যায়, তাই না। তবুও তার ফাঁকে নিজেদের জন্য কিছু করতে হয়, কিন্তু সেই সময়টা সেরকমভাবে পাওয়া যায় না। একটা সময় যদি পাওয়া যায়, সেই সময়টা কিন্তু নিজের জন্য থাকাই ভালো। তো জানি না, মানে সেই টাইমটা তো হয়ে ওঠে না। তো একটা সময় আস্তে আস্তে তো একটু বড় হয়, তখন আস্তে আস্তে পাওয়া যাবে। এক সময় এক রকম চাপ, মনে হয় যে এই সময়টা এলে হয়তো একটু ভালো থাকবো, কিন্তু দেখা যায় যে সেই সময় চাপটা আবার অন্যরকম হয়ে যায়, তাই না বলো। আর নিজেদের মানসিক নানা রকম কিছু তো থাকেই, কম বেশি, কারোর কম কারোর বেশি, তাই না বলো। তো কেউ হয়তো অনেক সুখে থাকে, কেউ হয়তো সেই সুখের মধ্যে দুঃখ থাকে। একদম সুখে তো কেউ থাকে না, তাই না বলো। কারো কোনো না কোনো দুঃখ থাকে, আর কারো নানা রকম কিছু যন্ত্রণা থাকে, তাই না বলো। কারো মানসিক যন্ত্রণা কম, কারো মানে বেশি, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু সবাই সবার মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকে। আর একটা জিনিস ফলো করে দেখবে, যারা নিজেরাই দোষী হয় বা যারা নিজেরা দোষ করে, তারা কিন্তু এমন ভাব দেখাবে আর এমনভাবে কথা বলে মনে হবে যেন তারা কোনো দোষই করেনি, দোষটা হয়তো তোমারই। তারা নিজেকে এমনভাবে প্রদর্শন করবে যে তারাই কষ্টে আছে, তুমি খুব ভালো আছো, তুমি হচ্ছে মেন কালপ্রিট, তুমি দোষী, এরকম একটা ব্যাপার এখনকার যুগে বিশেষ করে এই জিনিসটা আমি বেশি দেখছি। তো আগেকার কথা তো অত বলতে পারবো না, মানে যত বড় হচ্ছি তত জিনিসগুলো বুঝছি, দেখছি।
এখনকার যুগে যারা সোশ্যাল মিডিয়াতে অভিনয় করে, যারা সোশ্যাল মিডিয়া জগতে আছে, তারা তো ছোটো ছোটো রিলসের মাধ্যমে বা নাটকের মাধ্যমে অভিনয় করে, কিন্তু যারা বাস্তব জগতে সুন্দর মুখোশের আড়ালে নোংরা মুখটাকে ঢেকে রেখে সুন্দর অভিনয় করে এগিয়ে চলে, তারাই এখনকার যুগে সব থেকে এগিয়ে, তারাই জীবনের রঙ্গমঞ্চে এগিয়ে চলে, তাই না বলো? আমার তো সেটাই মনে হয়। তো তোমাদের কি কিছু মনে হয় তো অবশ্যই জানিও। তারা কিন্তু সত্যি মানে তারা এই জীবনে সব থেকে শ্রেষ্ঠ, তারা হচ্ছে সব থেকে সুখী। তো যাই হোক না কেন, তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় ঝাঁটগুলো দিয়ে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আসলে কি কথা জানো তো, তোমাদের সাথে আমি কথা বলতে খুব ভালো লাগে। আমার আসল কথা, তোমাদের সাথে কথা বললে মনটা অনেকটা হালকা হয়। এখানেই একটা জায়গা যেখানে মনের কিছুটা কথা বলতে পারি। জানি না কি বুঝবে কি বুঝবে না, কিন্তু মনের কথাটা খুলে বলতে পারি। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি হালকা করে যে ঘরটা কীভাবে গুছিয়ে নিলাম একটু। তো সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দেখো এই যে পরিষ্কার করলাম, শুনে একটা হেয়ার ড্রায়ার বের করেছে, ওখানে অনেকগুলো খাপ নামিয়েছে, বুঝতেই পারছো। এই যে দেখো, এগুলো আমি শুধুমাত্র তেলের বোতল দুটো রেখেছিলাম, ও কোথা থেকে আরও দুটো তেলের বোতল নিয়ে এসে জড়ো করেছে। তো বুঝতেই পারছো আমার ঘরদোর কতটা পরিষ্কার থাকে, কী পরিমাণে যে মানে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হয় সেটা আমি বুঝতে পারছি। তো যারা আমার মতো আছে, যাদের বাড়িতে এরকম বাচ্চা রয়েছে, তারাও বুঝতে পারছো। তো চলো, এখন এই যে সোনা বাবা হেয়ার ড্রায়ারটা নিয়ে খেলা করছে। আর আজকে দেখো একটু পায়েস হয়েছে, তো চলো পায়েসটাকে একটু খেয়ে নেব। আসলে কি বলতো, পায়েসটা কিন্তু মানে মানে ওই যে পুলি পিঠের সাথে একবারে হয়ে গেছে, করে নিয়েছি, একটু পুলি পিঠে দিয়ে নিয়েছি, তাতে কিন্তু খেতেও ভালো লাগবে। সেই কারণে কিন্তু আমি বানাইনি, যদিও জিনিসটা মায় বানিয়েছে। তো চলো সোনা বাবাকে প্রথম খাইয়ে নেব। তো সোনা বাবা বলছে খুব টেস্টি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।